হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত সহ গ্রেপ্তার নয়। আইনি ভীতি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না এনসিপি, যা বললেন নাহিদ ইসলাম। চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিনসে দুই পক্ষের শ্রমিকদের সংঘর্ষ। চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার ১৬ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দাবি জানান প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। এ মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। তাজুল ইসলাম বলেন, তারা মনে করেন সাবেক আইজিপি মামুন তার জবানবন্দিতে ঘটনার সম্পর্কে সত্য প্রকাশ করেছেন। তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। এ মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হচ্ছেন মোহাম্মদ আমির হোসেন। তিনি যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিতে ১ সপ্তাহ সময় আবেদন করেন। ট্রাইব্যুনাল আগামী সোমবার থেকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলার বিচার চলছে। এই ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম ও বিচারক মোহাম্মদ মতিউল হক এনাম চৌধুরী। গত ১০ জুলাই শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আন্দোলন দমনের ১৪০০ জনকে হত্যার উস্কানি, প্রচারণা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট ৫ জন অভিযোগের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মামলার ৫৪তম ও শেষ সাক্ষী ছিলেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। গত ৬ অক্টোবর তার জেরা শেষ করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জামায়াতে ইসলামী, এনসিপি সহ কয়েকটি দল নির্বাচনের আগেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার শেষ করার দাবি জানিয়ে আসছেন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি এক ফেসবুক পোস্টে বলেছেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে এই বিচার শেষ হবে বলে তিনি আশা করেছেন। ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত সহ গ্রেপ্তার নয়। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদের সহ দলটির অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৯ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএনপি গোয়েন্দা বিভাগ ডিবি। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। মোহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে। আইনি ভীতি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি। আইনি ভীতি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি শুধু আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনি ভীতি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটি মূল্যহীন হবে। এই কারণে আগামীকাল শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না এনসিপি। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এই কথাগুলো বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, সর্বশেষ জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময়ও আইনি ভীতির কথা বলা হয়েছিল। শুধু কয়েকটি রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনায় কিছু বিষয়ে ঐক্যমত পৌঁছানোই যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে, পরবর্তী সময়ে ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যমত কমিশনের যে প্রক্রিয়া, যে আলোচনায় হবে, সেটি একটি আইনি ভিত্তি দিতে হবে। চট্টগ্রাম ইপিজেড প্যাসিফিক জিন্স গ্রুপের ২ পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকালে প্যাসিফিক জিন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশনসহ কারখানার সামনে এই সংঘর্ষ ঘটে। এক পক্ষের চলমান বিক্ষোভে আর এক পক্ষে বাধা দেওয়াকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। শ্রমিকদের এক পক্ষের বিক্ষোভকে কেন্দ্র করে আর এক পক্ষের সঙ্গে এই সংঘাত হয় বলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। পুলিশ জানায়,
প্যাসিফিক জিন্স গ্রুপের ৬টি কারখানা সম্প্রতি বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করেন। আজ সকালে প্রায় ২০০ শ্রমিক কারখানার ফটকের সামনে বিক্ষোভ শুরু করে এবং অন্যদের ভেতরে প্রবেশে বাধা দেয়। পরে আশেপাশের ইউনিটের আরও শ্রমিক তাদের সঙ্গে যোগ দিলে সেখানে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান গণমাধ্যমকে বলেন, বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে সম্প্রতি পুলিশ কয়েকজন শ্রমিককে ডেকে গত জানুয়ারিতে ইপিজেডের এক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি আরও বলেন, সম্প্রতি প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ পুরনো ভবন সংস্কারের জন্য একদল শ্রমিককে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয় এবং অন্যদেরও তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে উস্কানি দেয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত, তবে সব কারখানায় উৎপাদন এখনও বন্ধ বলে উল্লেখ করেন তিনি। শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, হঠাৎ দুই পক্ষের শ্রমিকদের মধ্যে বিরোধ হয় ও এক পর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট। চট্টগ্রাম ইপিজেডের একটি তোয়ালে ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট। বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুর ২টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম সিইপিজেডের লিংক রোডের ৭তলা ওই ফ্যাক্টরির ৫, ৬ ও ৭ তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ২ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১ কিলোমিটার। বর্তমানে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও অগ্রবাদ ফায়ার স্টেশন থেকে এসে ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। ২৪-এর গণঅভ্যুত্থানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী। ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছিল, তখন দেশপ্রেমিক সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ২৪-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তিনি একথা বলেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা ট্রাইব্যুনালে বলেছি যে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ব্যবহার করা হয়েছিল এটা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দমনের জন্য। কিন্তু আমাদের একটা দেশপ্রেমিক বাহিনী আছে, সেনাবাহিনী, যাকে বাংলাদেশের জনগণ সবসময় ভালোবাসে, দেশপ্রেমিক সেনাবাহিনী বলে। তাদেরকে রাস্তায় দেখলে মানুষ আবেগে বুকে জড়িয়ে ধরে ফুল দেয়। তারা কিন্তু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছে। চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালে ৩ আগস্টের পরে সেনাবাহিনী এক ছাত্র জনতার মাঝখানে এসে দাঁড়ান এবং তারা এদেরকে সেভ করার চেষ্টা করেন। মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল, তখন মাঝখানে সেনাবাহিনী দাঁড়িয়ে ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশদের তাদের ছত্রভঙ্গ করে। একটা ফোর্স হিসেবে সেনাবাহিনী তারা একটা বিরাট ভূমিকা পালন করেছে, যেটা আমরা আদালতে তুলে ধরেছি।